ক্যারিবীয় সাগরের নীল জলরাশির বুকে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে ৭২ একরের এক রহস্যময় ভূখণ্ড, যার নাম লিটল সেন্ট জেমস। স্থানীয়দের কাছে এটি একটি পাপের দ্বীপ বা এপস্টেইন আইল্যান্ড নামেই পরিচিত। উপর থেকে দেখলে মনে হবে এক টুকরো স্বর্গ। সেখানে রয়েছে ব্যক্তিগত সিনেমা হল, লাইব্রেরি, এমনকি নীল সাদা ডোরাকাটা এক অদ্ভুত মন্দির। কিন্তু এই বিলাসিতার আড়ালে লুকিয়েছিল এক নারকীয় অন্ধকার জগৎ, যেখানে আমি আর আপনি নয়, বরং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরাই সেখানে যেতেন ছুটি কাটাতে। সেখানে আসলে কি ঘটত, কেন এই দ্বীপ এতটা রহস্যময়? আজ আমরা উন্মোচন করব জেফ্রি এপস্টেইনের সেই অন্ধকার সাম্রাজ্যের গল্প, যা কাঁপিয়ে দিয়েছিল হোয়াইট হাউস থেকে শুরু করে ব্রিটিশ রাজপ্রাসাদ পর্যন্ত। জেফ্রি এপস্টেইন একজন সাধারণ গণিত শিক্ষক থেকে ওয়াল স্ট্রিটের বিলিয়নিয়ার হয়ে ওঠার গল্পটা রূপকথার মতো, কিন্তু তার আসল শক্তি ছিল তার কানেকশন বা নেটওয়ার্ক। ভিক্টোরিয়াস সিক্রেটের মালিক লেসলি ওয়াগনারের মতো ধনকুবদের আস্থা অর্জন করে তিনি কামিয়েছিলেন কোটি কোটি ডলার। নিউ ইয়র্কের বিশাল প্রাসাদ থেকে শুরু করে নিউ মেক্সিকোর ৭৫,০০০ একরের খামার বাড়ি সবই ছিল তার দখলে। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার ব্যক্তিগত বিমান ললিতা এক্সপ্রেস। এই বিমানে চড়ে বিশ্বের বাঘা বাঘা সব ব্যক্তিত্ব আসতেন তার গোপন দ্বীপে, যেমন আমেরিকার ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু। কে ছিলেন না এই তালিকায়? দ্বীপের সবচেয়ে রহস্যময় অংশ ছিল সেই নীল সাদা মন্দির। এফবিআইয়ের অভিযানের সময় সেখানে কোনো ধর্মীয় উপাচার পাওয়া না গেলেও পাওয়া গিয়েছিল সিসিটিভি ক্যামেরার বিশাল এক নেটওয়ার্ক। আর কেনই বা প্রতিটি কোন নজরদারিতে রাখা হতো? এ বিষয়ে অভিযোগ রয়েছে আগত প্রভাবশালী অতিথিদের ব্ল্যাকমেইল করার জন্যই এইসব ভিডিও রেকর্ড করা হতো। এমনকি দ্বীপের নিচে রয়েছে দীর্ঘ গোপন সুড়ঙ্গ নেটওয়ার্ক। দ্বীপের কর্মীরা জানান, অতিথিদের নজর এড়িয়ে অল্পবয়সী তরুণীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে এই সুড়ঙ্গ ব্যবহার করা হতো। অভিযানে এফবিআই সেখানে কিছু ভূগর্ভস্থ ইউটিলিটি সুড়ঙ্গ খুঁজে পায়, কিন্তু সেগুলোর আসল উদ্দেশ্য আজও এক রহস্যময় অধ্যায়। ২০০৫ সাল কোটানি ওয়াইল্ড নামের এক কিশোরীর সাহসিকতায় প্রথমবারের মতো এই সাম্রাজ্যের ভিত নড়ে ওঠে। ফ্লোরিডার পাম বিচ থানায় করা সেই অভিযোগের পর পুলিশ এবং এফবিআই তদন্তে নেমে হতভম্ব হয়ে যায়। উদ্ধার হয় শত শত সিডি এবং ছবি। কিন্তু ক্ষমতার দাপটে ২০০৮ সালে এক অদ্ভুত গোপন চুক্তির মাধ্যমে এপস্টাইন বেঁচে যান। জেলে গিয়েও তিনি পেতেন ভিআইপি সুবিধা, যেমন দিনের বেলায় তিনি অফিসে কাজ করতেন, আবার রাতের বেলায় ঘুমাতেন জেলখানায়। কিন্তু সত্যকে কখনোই চেপে দেওয়া যায় না। ২০১৮ সালে সাংবাদিক ব্রাউনের অনুসন্ধানমূলক প্রতিবেদন আমেরিকার বিচার ব্যবস্থার উপর থেকে বিশ্বাস নাড়িয়ে দেয়। ২০১৯ সালের জুলাই মাসে এপস্টেইন আবারও গ্রেপ্তার হন। এবার আর কোনো গোপন চুক্তিও তাকে বাঁচাতে পারেনি। সময়টা তখন ১০ আগস্ট ২০১৯। নিউ ইয়র্কের সবচেয়ে নিরাপদ কারাগারের সেলে পাওয়া গেল জেফ্রি এপস্টেইনের মরদেহ। সরকারি রিপোর্টে একে আত্মহত্যা বলা হলেও মানুষের মনে দানা বাঁধে হাজারো প্রশ্ন। সেদিন রাতে সিসিটিভি ক্যামেরা কেন অকেজো ছিল, আর কারারক্ষীরা কেনই বা ঘুমাচ্ছিলেন? সবচেয়ে বড় প্রশ্ন, এপস্টেইন কি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে চুপ করিয়ে দেওয়া হয় যাতে প্রভাবশালী কারো নাম সামনে না আসে? আমেরিকার রাস্তায় স্লোগান উঠল, এপস্টেইন ডিড নট কিল হিম, মানে জেফ্রি এপস্টেইন আত্মহত্যা করেনি। এপস্টেইন মারা গেলেও রয়ে গেছেন তার সহযোগী জিলিয়ান ম্যাক্সওয়েল। ২০২২ সালে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু আসল উত্তেজনা শুরু হয় ২০২৫ সালে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এপস্টেইন ফাইল জনসম্মুখে আনার প্রতিশ্রুতি দেন। ১৯ ডিসেম্বর ২০২৫ সেই ডেডলাইন। নতুন নথিতে বেরিয়ে আসছে দ্য ইনভিজিবল ম্যানের মতো কোড নেম। প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে নতুন ইমেল এবং ট্রাম্পের সফরের রেকর্ডগুলো আবারও বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ১ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার এই ফাইলের প্রতিটি পাতায় লুকিয়ে আছে কোনো না কোনো প্রভাবশালী ব্যক্তির পতনের গল্প। অর্থ এবং ক্ষমতা দিয়ে হয়তো সাময়িকভাবে অপরাধ ঢেকে রাখা যায়, কিন্তু প্রকৃতির বিচার থেকে পালানো অসম্ভব। এপস্টেইন আইল্যান্ডের সেই নীল সাদা মন্দির আজ জনশূন্য, কিন্তু তার পাপের ছায়া আজও বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের পিছু ছাড়ছে না। আপনার কি মনে হয়,
জেফ্রি এপস্টাইন কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি এর পেছনে ছিল বড় কোনো হাত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী রহস্যময় ভিডিও পেতে ভেবেচিন্তের সাথেই থাকুন। ধন্যবাদ।